হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। আজকের এই ভিডিওটা শুরু করব ভারতের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপ দিয়ে। এবার ডুরান্ড কাপ পা দিতে চলেছে 134তম এডিশনে, এবং সেই 134তম ডুরান্ড কাপ এবার কিন্তু হতে চলেছে দেশের 5টা আলাদা আলাদা ভেন্যুতে, যার মধ্যে রয়েছে কলকাতা, কোকড়াঝাড়, ইম্ফল, শিলং এবং জামশেদপুর। এই 5 জায়গায় কিন্তু এবার 134তম ডুরান্ড কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কলকাতার দুটো স্টেডিয়ামে ডুরান্ড কাপের ম্যাচ খেলা হবে। একটা হলো কিশোর ভারতী ক্রীড়াঙ্গন এবং দ্বিতীয়টা যুব ভারতী ক্রীড়াঙ্গন। ডুরান্ড কাপে এবার কিন্তু আইএসএল এর প্রায় সব দলই পার্টিসিপেট করবে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। তাছাড়া ডুরান্ড কাপ শুরু হতে চলেছে 22শে জুলাই, এবং এই ডুরান্ড কাপ দিয়েই কিন্তু শুরু হতে চলেছে ভারতের ফুটবল মরশুম। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই মুহূর্তে প্রাইম টার্গেট বা পাখির চোখ করে চলছে এশিয়াল 2, আইএসএল এবং তার পাশাপাশি সুপার কাপ অথবা ফেডারেশন কাপ যদি সেটা হয়। এই তিনটে টুর্নামেন্টকে পাখির চোখ করছে মোহনবাগান, তাদের কাছে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে এশিয়াল 2। তাই এই যে সিএফএল বা ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে সেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তাদের মেন দলকে নাও খেলাতে পারে, বরং এই দুটো টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট কিছু সিনিয়র প্লেয়ারের পাশাপাশি রিজার্ভ দল এবং আরএফডিএল এর খেলোয়াড়দের দিয়ে দল গঠন করবে, এই রকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ মোহনবাগান এই টুর্নামেন্টগুলোতে মেন দলকে নামাবে না, সেখানে রিজার্ভ দলকে নামিয়ে তারা কিন্তু মেন দলকে প্রস্তুত করবে, বা মেন দলের ফোকাস থাকবে এসিএল 2 এবং আইএসএল। এরপর চলে যাব পরবর্তী আপডেটটা মুম্বাই সিটি এফসি কে নিয়ে। মুম্বাই সিটি এফসি আজ তাদের দুজন খেলোয়াড়কে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। প্রথমজন হলেন নেদারল্যান্ডের ডিফেন্সের খেলোয়াড় ভ্যান নিপ, যিনি মুম্বাই সিটি এফসির হয়ে 50-এর ওপর ম্যাচ খেলেছেন, মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএল কাপ জিতেছেন, তাকেই কিন্তু এবার ছেড়ে দিল মুম্বাই সিটি এফসি। অন্যদিকে দ্বিতীয় যে খেলোয়াড়কে মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে তিনি হলেন মানজেরো কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারেননি। বেশিরভাগ সময়টাই কিন্তু তিনি চোটাঘাতে ভুগেছেন এবং তার জন্য তাকে বেঞ্চে কাটাতে হয়েছে। এই খেলোয়াড়টিকেও রিলিজ করে দিয়েছে মুম্বাই সিটি এফসি। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডামাডোল পরিস্থিতি চলছে, এবং এই ডামাডোল পরিস্থিতিতে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু খুব জলদির ভেতরে ইনভেস্টর খুঁজতে হবে, কারণ বকেয়া একটা বড় রকমের অর্থ বাকি রয়েছে খেলোয়াড়দের ভেন্ডারদের, সেটা পরিশোধ করতে হবে, নতুবা কিন্তু মোহামেডানের উপর নেমে আসবে ব্যানের খাড়া। সেটার থেকে বাঁচতে হলে আশু প্রয়োজন একটা ইনভেস্টারের, যার জন্য এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন, তারা মুখ্যমন্ত্রীর সাথেও যোগাযোগ করেছেন। এখন দেখার কত জলদি মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ডামাডোল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, নতুন ইনভেস্টর পায় যারা বকেয়া পরিশোধের পাশাপাশি দল গঠনের জন্য একটা ভালো পরিমাণ অর্থ প্রদান করবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা, এবং সেটাও মোহামেডান স্পোর্টিং ক্লাব রিলেটেড। একে তো এইরকম একটা আর্থিক ডামাডোল পরিস্থিতি, বেশ কিছু খেলোয়াড় ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে রিলিজ চেয়েছেন, এবং তারা কিন্তু মনস্থির করে ফেলেছেন যে ক্লাব দ্বারা ছাড়বেন। সেই রকমই একজন খেলোয়াড় হলেন জুডিকা, যার সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু 2026-এর মে অবধি চুক্তি রয়েছে। তিনি কিন্তু এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে তাতে তিনি চুক্তি থেকে বেরিয়ে যেতে চাইছেন এবং তিনি অন্য ক্লাবে যোগদান করতে চাইছেন। এবং আগেই তোমাদের জানিয়েছিলাম যে জুডিকাকে নেওয়ার ব্যাপারে বেশ কিছু ক্লাব ইন্টারেস্টেড, এবং তার মধ্যেই রয়েছে পড়শি ক্লাব ইস্ট বেঙ্গল। এবং এই মুহূর্তে ইস্ট বেঙ্গল কিন্তু রেসে সবার আগে রয়েছে জুডিকাকে নেওয়ার ব্যাপারে। তারা একটু ধীরে চলো নীতি নিয়ে চলছে, কারণ তারা চাইছে, কারণ খেলোয়াড়টি যদি মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে বেরিয়ে আসে তাহলে কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হবে না। অন্যদিকে আরো একজন খেলোয়াড়কে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, এবং এই খেলোয়াড়টা কিন্তু লাস্ট সিজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছিলেন, এবং মোহামেডানের যে কয়েকজন খেলোয়াড় নিজেদের পারফরমেন্স দ্বারা
আমাদের ইমপ্রেস করেছে তাদের মধ্যে একজন লালরেম সাঙ্গা। এই খেলোয়াড়টি কিন্তু দুটো গোলও করেছেন আইএসএল এ। তাকেও কিন্তু টার্গেট করেছে ইস্ট বেঙ্গল, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘর ভেঙে ঘর গোছাতে চাইছে পড়শি ক্লাব ইস্ট বেঙ্গল। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এই খেলোয়াড়টির ক্ষেত্রেও ইস্ট বেঙ্গল কিন্তু সেই ধীরে চলো নীতিই নিচ্ছে, কারণ যাতে ইস্ট বেঙ্গলকে কোনো রকম ট্রান্সফার ফি না দিতে হয়। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এই দুইজন খেলোয়াড়কে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে ছাড়ে নাকি ট্রান্সফার ফি নিয়ে অন্য ক্লাবে পাঠায়। এই মুহূর্তে মোহামেডানের টার্গেট থাকবে যতটা সম্ভব ট্রান্সফার ফি আদায় করে নিতে, কারণ যেরকম পরিস্থিতি রয়েছে তাতে ট্রান্সফার ফি পেলে কিছুটা হলেও মোহামেডানের জন্য তা ভালো হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কি এই খেলোয়াড়দের ছাড়বে, বা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কি এই খেলোয়াড়দের ছাড়া উচিত? এবং ইস্ট বেঙ্গলের এই টার্গেট সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল নামানো নিয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।